কল্পনা করুন একটি সিন্দুক, যার নাম উচ্চারণ করলেই কাঁপে ইতিহাস, যার অস্তিত্ব মানে অলৌকিকতা, আর যার নিখোঁজ মানে এক অমীমাংসিত প্রশ্ন। এটা কি শুধু একটি হারানো প্রত্নবস্তু, নাকি তিনটি ধর্মের বিশ্বাসকে এক সুতোয় বেঁধে রাখা কোনো গোপন চাবি? যদি এই সিন্দুকটি আজ হঠাৎ ফিরে আসে, তাহলে কি ইতিহাস বদলে যাবে? এই রহস্যময় সিন্দুকের নাম তাবুতে সাকিনা, যাকে খ্রিস্টান ও ইহুদি ধর্মে বলা হয় দ্য আর্ক অফ দ্য কভেনেন্ট। গত ২৫০০ বছর ধরে এটি নিখোঁজ, কিন্তু অদ্ভুত ব্যাপার হল ইসলাম, খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্ম তিনটেই একে মেনে নেয় অত্যন্ত পবিত্র ও অলৌকিক নিদর্শন হিসাবে। পবিত্র কুরআনের সূরা বাকারায় এই তাবুতের উল্লেখ রয়েছে। বনি ইসরায়েলের জন্যে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ নেয়ামত। এটি কোনো সাধারণ সিন্দুক ছিল না। ইতিহাস ও ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এটি তৈরি হয়েছিল শমশাদ কাঠ দিয়ে এবং সম্পূর্ণভাবে সোনা দিয়ে মোড়ানো ছিল। কিন্তু প্রশ্ন হল, এর ভেতরে কি ছিল যা একে এত শক্তিশালী করে তুলেছিল? বর্ণনা অনুযায়ী এই সিন্দুকের ভেতরে ছিল হজরত মুসা আলাইহিসসালামের ব্যবহৃত লাঠি, হজরত হারুন আলাইহিসসালামের লাঠি, পবিত্র তাওরাতের মূল ফলকসমূহ এবং মান্না সালুয়ার সংরক্ষণের পাত্র। এগুলো কি শুধু স্মারক ছিল, নাকি এগুলোর সাথে জড়িয়ে ছিল কোনো অলৌকিক শক্তি? কারণ বলা হয়, যখনই বনি ইসরায়েল যুদ্ধে যেত, এই সিন্দুকটি রাখা হতো তাদের সেনাবাহিনীর সামনে, আর এর উপস্থিতিতেই তাদের হৃদয়ে নেমে আসত এক অদ্ভুত প্রশান্তি, যাকে বলা হতো সাকিনা। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। সময় গড়াতে গড়াতে যখন বনি ইসরায়েল আল্লাহর অবাধ্য হতে শুরু করে, পাপে লিপ্ত হয়, ঠিক তখনই তারা এই সিন্দুকের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়। আর তখনই ঘটে সেই ঘটনা যার পর থেকে তাবুতে সাকিনা হয়ে যায় নিখোঁজ। খ্রিস্টপূর্ব ৫৮৬ অব্দে ব্যাবিলনের রাজা বখতে নসর বা নেবুকাদনেজার জেরুজালেম আক্রমণ করেন। ধ্বংস করে দেওয়া হয় সুলেমানি মসজিদ, টেম্পল অফ সলোমন। আর ঠিক সেই সময় থেকেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় তাবুতে সাকিনা। কিন্তু এটা কি ধ্বংস হয়ে গিয়েছিল, নাকি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে ফেলা হয়েছিল? পরবর্তী শতাব্দীগুলো জুড়ে এই সিন্দুকের অবস্থান নিয়ে জন্ম নেয় অসংখ্য তত্ত্ব। কেউ বলেন এটি লুকিয়ে আছে জর্ডানের কোনো পাহাড়ে, কেউ মনে করেন এটি রয়েছে তিব্বিয়া হ্রদের গভীরে, আবার একটি তত্ত্ব বলে এটি নাকি আজও সংরক্ষিত আছে ইথিওপিয়ার কোনো গির্জায়। কিন্তু সত্যটা কি? প্রত্নতাত্ত্বিকরা শতাব্দী ধরে খুঁজেছেন, কিন্তু কেউই নিশ্চিত প্রমাণ আনতে পারেননি। এটা কি ব্যর্থ অনুসন্ধান, নাকি সময় এখনও আসেনি? ইসলামী আকিদা অনুযায়ী এই গল্প এখানেই শেষ নয়। বলা হয়, কিয়ামতের আগে এই তাবুতে সাকিনা আবার আবিষ্কৃত হবে। অনেক গবেষক ও মুহাদ্দিসদের মতে, যখন ইমাম মাহদী আলাইহিসসালাম আত্মপ্রকাশ করবেন, তখন তিনিই খুঁজে বের করবেন এই মূল তাবুতে সাকিনা। কিছু বর্ণনায় বলা হয় এটি উদ্ধার করা হবে তিব্বিয়া অথবা আন্তাকিয়া হ্রদ থেকে, আর তখন ঘটে যাবে এক ঐতিহাসিক পরিবর্তন। বলা হয়, যখন বনি ইসরায়েল বা ইহুদি জাতি তাদের আসল তাওরাতের এই চিহ্নটি নিজের চোখে দেখবে, তখন তাদের একটি বিশাল অংশ সত্য ধর্ম গ্রহণ করবে। অর্থাৎ শেষ জামানায় এই সিন্দুক হয়ে উঠবে সত্য ও মিথ্যার পার্থক্যের এক চূড়ান্ত নিদর্শন। তাবুতে সাকিনা তাই কেবল একটি হারানো ইতিহাস নয়, এটি বিশ্বাসের এক স্তম্ভ। আপনার কি মনে হয়, এই পবিত্র সিন্দুকটি কি সত্যিই এখনও কোথাও লুকিয়ে আছে, নাকি ইতিহাস ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে এই সত্যটা আড়াল করে রেখেছে? কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই রহস্যের উত্তর হয়তো ইতিহাসের পাতায় নেই, বরং আছে মানুষের বিশ্বাসে।